নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি কৃষ্ণাদি, তোমরা দেখছো এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেল। আজকে মহালয়ার সকালে অনেকগুলো রান্না করব, তার মধ্যে অন্যতম একটি ইলিশের সর্ষে বাহার। এসো দেখে নেওয়া যাক কেমন করে বানাই। সর্ষে তেল দিয়েছি, খুব ভালো ইলিশ মাছ, ডিম ভর্তি ইলিশ মাছ তিন পিস নিয়ে আগে হালকা করে ভেজে তুলে নেব। ইলিশ মাছ হালকা করে ভাজলেই স্বাদ খুব ভালো খোলে, বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না। তো এরকম তেলটা উপর থেকে ছড়িয়ে ছড়িয়ে সুন্দর করে গ্যাস মিডিয়ামে রেখে ভেজে তুলে নেব। খুব সহজ একটি পদ, কিন্তু ইলিশের অনেক রকম রেসিপি এখন সিজনে খেতে ভালো লাগে, করতেও ভালো লাগে। তার আগে ভাবতে হবে চটজলদি কী করে বানাবো, তাড়াতাড়ি বানাবো, অথচ সুস্বাদু হবে, টেস্টি হবে, হেলদি হবে, সময় বাঁচবে। এটা কিন্তু সব সময় আমি মাথায় রাখি। তো সেই কথা মাথায় রেখেই আজকে আমি বানাবো ইলিশের সর্ষে বাহার। ইলিশ মাছ ভেজে তুলে নিচ্ছি। ইলিশ মাছ তুলে নিয়েই একটা আমি পেস্ট বানাবো। পেস্টটা অত্যন্ত সিম্পল বানাবো। অল্প একটু সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্স করে মিক্সিতে বেটে নেব। বেটে নেওয়ার আগে আর একটুখানি কাজ আমি এগিয়ে রাখছি। কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে রাখলাম। কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়নটা দিয়ে গ্যাস অফ করে দিয়েছি, মাছ তুলে নিয়েছি, দেখালাম। এবারে আমি পেস্ট বানাতে চলে এলাম। কাঁচা লঙ্কা আর সর্ষে অল্প মিশিয়ে সুন্দর মিহি করে পেস্ট বানিয়ে নেব। অল্প একটু জল মেশাতে হবে, একটু নুনও দিতে পারো। তো সবসময় নুন দেওয়া যায় না, আমি নুন দিইনি, কখনো আবার দিই। পেস্ট বানিয়ে আবার আমি চলে এলাম। দেখো, পেস্ট বানিয়ে ওই পেস্টটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাস লো করা আছে, একদম লো করা আছে। এবারে আস্তে আস্তে জাস্ট অল্প সাধারণ কিছু মশলা মেশাবো। অল্প একটু হলুদ, অল্প লঙ্কা, অল্প জিরে, অল্প ধনে, ব্যাস অল্প অল্প, আর পরিমাণ মতো নুন মিশিয়ে একটুখানি জাস্ট এটাকে ঘুরিয়ে নিলাম, এটাকে ঘেটে নিলাম। গ্যাস কিন্তু লো করাই আছে। এবারে মিক্সার গ্রাইন্ডারে বাটি ধুয়ে জলটা দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, একটু ছড়িয়ে দেবে। আমি একটু ঝাল পছন্দ করি, একটু বেশি ঝাল দিলাম। জল দিয়ে আবার অ্যাডিশনাল জল কিছু অ্যাড করতে হবে মাছগুলো ফোটানোর জন্য, নরম করার জন্য। এক্সট্রা জল অ্যাড করে জাস্ট মিক্স করে দিলাম। মিক্স করে অপেক্ষা করবে যতক্ষণ না ফুটে উঠছে। এমনিতেই দেখো কি সুন্দর দেখতে হয়েছে, মনে হচ্ছে যেন কতক্ষণে রান্নাটা কমপ্লিট হবে, কতক্ষণে খেতে বসবো। আর ইলিশ মাছের গন্ধে তো সারা পাড়া ঘর ম করছে, জাস্ট ভাবা যায় না। ইলিশ মাছ ভাজলেই বোঝা যায় যে ওই বাড়িতে ইলিশ মাছ হচ্ছে। আমিও গন্ধ পাই অন্য বাড়িতে যখন হয়, অবশ্যই আমার বাড়িতে যখন হয় অন্যরাও গন্ধ পায়। তো ফুটে উঠেছে, ফুটে উঠতেই ঝোলটা ফুটে উঠেছে, আমি মাছটা দিয়ে দিলাম। এর সঙ্গে আমি দুটো মুড়ো মাথার পিসও ছিল, আমি একসঙ্গে এই গ্রেভিতে দিয়ে দেব। দিয়ে চাপা দিয়ে বেশ খানিকক্ষণ মিডিয়ামে গ্যাস রেখে ফুটতে দেব, মাছটা নরম হওয়ার জন্য। তার আগে সুন্দরভাবে ঝোলটা মাছের গায়ে চামচে করে করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। এভাবে ছড়িয়ে দিলে কাঁচা লঙ্কা, কালো জিরে, ইলিশ মাছের স্বাদ এবং সুন্দর গন্ধ মিলেমিশে একাকার হয়ে যায়। ফুটে উঠছে, আমি জাস্ট এবারে চাপা দিয়ে জাস্ট 3-4 মিনিট মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব, কারণ মাছটা ততক্ষণে খুব নরম হবে আর খেতেও খুব ভালো লাগবে। আচ্ছা, আরেকটা কাজ তোমরা করতে পারো, একটু মাঝখানে খুলে ঢাকনা খুলে উল্টে দিলে ভালো হয়। এপিট ওপিট উল্টে দিলে দুপিটেই সুন্দরভাবে সুসেদ্ধ হবে, নরম হবে, খেতে ভালো লাগবে। তো আমি একবার উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে আবারও জাস্ট 1 মিনিট ঢেকে দেব। ব্যাস হয়ে গেল ইলিশের সর্ষে বাহার। কতক্ষণ সময় লাগলো? একদম বেশি সময় লাগলো না। এবার গরম গরম ভাত বানাও আর খেতে বসো, আর তো কিছু লাগবে না। ইলিশ বাহার হলে আর সত্যি কিছু লাগে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়।
দেখো কি সুন্দর দেখতে হয়েছে। রান্না কমপ্লিট হয়ে গেল, খুব চটজলদি হয়ে গেল। এবারে দেখাই, প্লেটে সার্ভ করে দিয়েছি। সুন্দরভাবে সর্ষে যে জুসটা, গ্রেভিটা সুন্দর করে মাছগুলোর ওপরে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আর ততক্ষণে আমি ভাতও বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত নামাবো। পুজো দিয়েই আমরা সবাই মিলে খেতে বসবো। আজকে মহালয়া তো একটু বেশি পুজোরও ব্যাপার আছে। আর আজকে অনেকগুলো আমি রান্না করছি, সবগুলো দিতে পারবো না। কয়েকটা রেসিপি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।